হ্যালো বন্ধুরা, আমি শম্পা নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের দেখাবো 39 সাইজ ব্লাউজ কাটিং করে। তো তার জন্য দেখো, কাপড়কে 2 ফোল্ড করে ভাঁজ করে নিলাম। নিয়ে 15 ইঞ্চি কাপড়ের লম্বাটা নিয়ে নেব। লম্বা ছিল 14 ইঞ্চ, 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে হবে 15 ইঞ্চ। এবার দেখো, গলার ফুটের জন্য আমি নিয়েছি 5.5 আর আর্ম হোলের লেন্থটা নেব 6.6। নিয়ে আমরা এইভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। এবার আর্ম হোলের শেপটা দেওয়ার জন্য 1.5 একটা দাগ দিয়ে নিয়ে এই যে শেপ কাট স্কেল দিয়ে আমরা শেপ করে নেব। এবার আমার বডির মাপ ছিল 39, তার 4 ভাগ করে যেটা হবে সেটা আমি বসিয়ে নেব। এবার গলার মাপ নেব 2 ইঞ্চি, লম্বাটা নেব 9.5, নিয়ে 3 ইঞ্চ চওড়া বা 3.5, আপনাদের ইচ্ছা মতন চওড়াটা নিতে পারেন, যে যতটা চওড়া পড়বে। আমরা যে কেটে নিচ্ছি। তো আমার পিছন পাট কাটা কমপ্লিট। এবার দেখো সামনের পাট করব। তার জন্য আমি সেম পেছন পাটের মতনই 15 ইঞ্চ নিয়ে 1 ইঞ্চি এক্সট্রা নেব, আর এটা আপনারা অবশ্যই নেবেন। আর হুক পট্টির জন্য দেখো আমি 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিচ্ছি। এটা সেলাইয়ে যেহেতু বাদ যাবে সেহেতু। আর সেম একইভাবে পেছন পাটের মতোই আমরা সামনের পাটে দাগ দিয়ে নেব। একই মাপে আপনারা পেছন পাটটাকে সামনের পাটে বসিয়েও কেটে নিতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম। তো এই যে দেখো একইভাবে করে নিলাম। এবার দেখো সামনের পাটের গলা ডিপটা অবশ্যই আমরা 5 নেব। আর এই যে দেখো শেপ দেওয়ার জন্য আমি দাগ দিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখো শেপ তৈরি হয়ে গেল। এবার আমরা কাটিং করে নেব। এখান থেকে আমাদের 2টো পার্ট বেরোবে, আর 2টো পার্ট আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এই যে দেখো আমি এরকম শেপ কেটে রেখেছি। বিভিন্ন ধরনের শেপ যদি আপনারা কেটে রাখেন তো এই যে কাটিং করার সময় তাড়াতাড়ি কাটিংটা করা যায়। 3টে হয়ে গেল, আর একটা পার্ট আমার করতে হবে। আপনারা চাইলে 4টা পার্ট একসঙ্গে কেটে নিতে পারেন, বা এই যে আমার মতো আগে থেকে কেটে রাখলে কি হয়, কাটার সময় খুব তাড়াতাড়ি কাটাটা কমপ্লিট করা যায়। তো এই যে আমার দেখো ব্লাউজ কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার এটা আমি মেন ফেব্রিকের উপরে বসিয়ে কেটে নেব। এই যে ব্যাক পার্টটাকে বসিয়ে 1/2 ইঞ্চ বা কিছুটা কাপড় ছেড়ে রেখে আমরা কেটে নেব। তো দেখো এই যে আমি বসিয়ে নিয়ে সব পার্ট বসিয়ে নিয়ে কেটে নিচ্ছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ, আর একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো। ধন্যবাদ।